আমার নাম রেশমি। আমি খুব অল্প বয়সে একটি ছেলের প্রেমে পড়ি এবং অল্প বয়সেই বিয়ে করি, কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার বিয়ের 2 থেকে 3 মাস পর আমার স্বামী। একটি গল্পের ভিডিও বানিয়ে কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এবং এরকম সুন্দর একটি গল্পের ভিডিও কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন, তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আপনারা এখনও যদি আমাদের এই টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অলরেডি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এরকম একটি গল্পের ভিডিও বানাতে গেলে প্রথমে আমাদের কিন্তু সেই গল্পটি লিখে নিতে হবে। আমি যেহেতু এখানে হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি, আপনারা চাইলে আপনাদের বাড়িতে কোনো ডায়েরি ব্যবহার করতে পারেন, এবং প্লে স্টোরে বিভিন্ন ধরনের ডায়েরি অ্যাপস রয়েছে, সেখান থেকেও আপনারা একটি অ্যাপস ডাউনলোড করে এভাবে লিখে রাখতে পারেন। আমি যেহেতু এই স্টোরিটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু, এবং আপনারা চাইলে আপনাদের মনোমতো স্টোরিগুলো এভাবে লিখে নিতে পারবেন। তো আমি যেহেতু এই লেখাটি কপি করে নিলাম, আপনারাও আপনাদের সেই লেখা স্টোরিটি ঠিক এভাবে কপি করে নেবেন। এবার চলে আসবেন আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন TTS। লেখার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইটে চলে এসেছে। আপনারা চাইলে গুগল ক্রোম থেকে এভাবে সার্চ করে এই ওয়েবসাইটটিতে আসতে পারেন, এবং আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব, সেখান থেকে আপনারা খুব সহজে ক্লিক করে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমি একটি বাংলা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য আপনাদের এখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে। সেই জন্য একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা বেঙ্গলি লিখে সার্চ করবেন। তো এখানে যখন বেঙ্গলি লিখবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে অলরেডি যে বেঙ্গলি ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে। তো আমরা এখানে একটি ক্লিক করব, তো আপনারাও একটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেল ভয়েস এবং একটি ফিমেল ভয়েস রয়েছে। তো আপনারা চাইলে মেল ভয়েসটি ব্যবহার করতে পারেন এবং চাইলে ফিমেল ভয়েসটিও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু ফিমেল ভয়েসটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, তো সেই জন্য এখানে এই যে টিক চিহ্ন রয়েছে এখানে একটি ক্লিক করে নেবেন। তো আমি এখানে একটি ক্লিক করে নিলাম। এবার স্ক্রল করে একটু নিচের দিকে লাভাতে হবে আমাদের। লাভানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লেখার অপশান দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে একটি ক্লিক করে আপনার যে লেখাটি রয়েছে সেই লেখাটি এখানে পেস্ট করে দেবেন। যেহেতু আমি কপি করে রেখেছিলাম এখানে কিন্তু পেস্ট করে দিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে একটু উপরের দিকে তুললে দেখতে পাবেন এখানে কনভার্ট নাও লেখা রয়েছে। তো এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। আপনারাও এরকম ক্লিক করে দেবেন, এবং আপনাদের কিন্তু ইন্টারনেট অন রাখতে হবে এই কাজটি করার সময়। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেটটি অন রয়েছে। আমার নাম রেশমি। আমি খুব অল্প বয়সে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু প্লে করলে এই ভয়েসটি আমরা শুনতে পাবো। এবার আমরা যদি চাই যে এই ভয়েসটি ছেলের প্রেমে পড়ি এবং অল্প বয়সেই বিয়ে করি, কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার বিয়ের 2 থেকে 3 মাস পর আমার স্বামী এহ জগৎ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি ভয়েস তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে এই ভয়েসটিকে একটু ধীরে ধীরে বলবে এবং ছাড় করে বলবে, এরকম যদি চাই তাহলে এখানে স্পিড কমানো এবং বাড়ানোর অপশান রয়েছে। চাইলে আমরা এখান থেকে একটু স্পিড কমিয়ে দিতে পারি। তো যেহেতু আমি এই ভয়েসটি আবারও করছি, আপনারা একটু দেখুন, এখানে হালকা এরকম মাইনাস করে দেব।
হালকা মাইনাস করে দিলে এই কথাটি শুনতে আরও ভালো লাগবে। তো আরও একবার আমি এই কনভার্টে ক্লিক করে দেখাবো। তার আগে একবার প্লে করে দেখাবো যে এই ভয়েসের থেকে ওই ভয়েসটি কত ভালো লাগে। ও তো ছেড়ে চলে গেল, আর আমি হয়ে গেলাম বিধবা। দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু আমি এটাই কনভার্ট করছি। দেখুন, যেহেতু একটু সময় বেশি নিয়ে আমি কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার নাম রেশমি, আমি তখন কিন্তু এই ভয়েসটি হয়েছিল আমার 18 সেকেন্ড। একটু ভিডিওটি আপনারা ব্যাক করে দেখে নেবেন। আর এখন দেখতে পাচ্ছেন 19 সেকেন্ড। যেহেতু 1 সেকেন্ড বাড়ার জন্য ভয়েসটি কত সুন্দর লাগছে দেখুন। খুব অল্প বয়সে একটি ছেলের প্রেমে পড়ি এবং অল্প বয়সেই বিয়ে করি, কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার বিয়ের 2 থেকে 3। এবার এখান থেকে আমরা এই ভয়েসটি চাইলে ডাউনলোড করে নিতে পারবো MP3। এই যে MP3 অপশান রয়েছে, ডাউনলোড MP3, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এই যে ভয়েসটি। এখন আমরা চাইলে এখানে প্লেও করতে পারি। আমার নাম রেশমি, আমি খুব অল্প বয়সে একটি ছেলের প্রেমে পড়ি। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু অডিওটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের চলে আসতে হবে কাইনমাস্টার অ্যাপসে। তো যেহেতু কাইনমাস্টার অ্যাপসের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যে সেটিংটি এবং যে সিস্টেমটি বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন, প্রথমে এই কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কিন্তু এরকম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি আপনারা কোথায় পাবেন? এই যে মিডিয়া নামে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করার পর আপনি এখানে এই যে অপশানটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। যেহেতু আমি হোয়াইট কালারটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটি নেওয়ার পর আমার স্টোরি, আমার যে গল্পটি যতটি লম্বা হবে ঠিক ততটি কিন্তু এটি লম্বা করে নিতে হবে। তো যেহেতু আমি সীমিত 20 সেকেন্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা চাইলে বড় বড় স্টোরি বানাতে পারেন। তো এবার এখান থেকে কালারটি কিভাবে পরিবর্তন করবেন, সেজন্য এখানে ক্লিক করতে হবে। এই যে কালার নামে অপশান রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা এখানে 3টি সিস্টেমে কালার ভাগ করা হয়েছে। এই একটি আর নিচে রয়েছে সেটিং, এই 3টি সিস্টেম। তো আপনারা এই উপরে ক্লিক করে নেবেন। উপরে ক্লিক করার পর এরকম অনেক কালার আপনারা দেখতে পাবেন। তো যেহেতু আমি এই কালারটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কালারের উপরে ক্লিক করার পর আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এই যে লেয়ার নামে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করার পর উপরে এই যে মিডিয়া নামে অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে কোনো একটি ছবি নিয়ে নিতে হবে, যে ছবিটি আপনি এই ভিডিওর মধ্যে দেখাতে চাইছেন। তো এখানে আমি একটি ছবি রেখেছি। তো আপনারা চাইলে থাম্বনেলও বানিয়ে নিতে পারেন, এবং এই থাম্বনেল কিভাবে বানাবেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো ভালোভাবে দেখলে আপনারা কিন্তু ভালো ভালো থাম্বনেলও বানাতে পারবেন। তো ঠিক এখানে একটি ক্লিক করে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। যেহেতু এই ছবিটি আমি কিন্তু PNG বানিয়ে রেখেছি, তো আপনারা যারা PNG ছবি এখনও বানাতে পারছেন না, তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো একটু দেখে নেবেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, যে সমস্ত ছবি কিভাবে PNG বানানো যায় সেরকম একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, লিঙ্কটি দিয়ে রাখবো। অবশ্যই আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আমি অলরেডি এখান থেকে এই ফটোটি নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কাইনমাস্টার থেকে। তো আমি এই ফটোটি নিয়ে নিলাম। নেয়ার পরে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন,
এই অপশানগুলো একটু স্ক্রল করে উপরের দিকে তুললেই আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন। এই যে অপশানটি রয়েছে এবং এটি অফ করা রয়েছে, এটি আপনারা অন করে দেবেন। অন করার সাথে সাথে আপনাদের একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এবার আপনারা এই ফটোটি এক সাইডে এভাবে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সাইডে বসিয়ে নিলাম। এবার এই ছবিটি আমরা আমাদের ভিডিওর সম্পূর্ণ লম্বা করে দেব। লম্বা করে দেওয়ার পর আমরা এখানে যে স্টোরিটি, যে গল্পটি আমরা লিখেছিলাম সেই গল্পটি এখানে নিয়ে চলে আসব। সেজন্য এই যে লেয়ার নামে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর এই যে টেক্সট নামে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে টির একটি ছবি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে টাইপিং করতে বলবে। তো যেহেতু আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটি বেঙ্গলি করে নিলে খুব সহজে এখানে লিখতে পারবো, তো যেহেতু আমি সেটি কপি করে রেখেছি তো এখানে আমি পেস্ট করে দেব। আপনারা চাইলে এরকম পেস্ট করে নিতে পারেন। এবার ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে লম্বা হয়ে রয়েছে, যার কারণে আমাদের এখানে কিন্তু এটি আসছে না। সেজন্য আমাদের এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর এটি লাইন বাই লাইন আমরা কিন্তু ভাগ করে নিতে পারবো। সেজন্য আমাদের উপর থেকে কিছু অংশ করে একটা ভাগ করে নিতে হবে। যেমন আমি এখান থেকে একটি ভাগ করলাম, আবার এখান থেকে একটি ভাগ করলাম, আবার এখান থেকে একটি করলাম, আবার চাইলে এখান থেকে একটি করলাম। তো আপনারা আপনাদের মনের মতো করে এভাবে সাজিয়ে নেবেন। যখন এভাবে সাজিয়ে নেবেন তখন কিন্তু আপনারা এই লেখাটি ঠিক এভাবে দিতে পারবেন। এবার আপনারা এই লেখাটি এইভাবে এক্সেট করার পর চাইলে এখান থেকে অনেক রকম ফন্টও ব্যবহার করতে পারেন লেখার স্টাইল অনুযায়ী। তো ফন্ট কিভাবে ব্যবহার করবে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবেন। এবার লেখার কালার চেঞ্জ করার জন্য এখানে একটি অপশান রয়েছে, তো এই অপশানটিতে একটি ক্লিক করে আপনারা এখান থেকে কালারটিও চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি এখানে ব্ল্যাক কালারটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো ব্ল্যাক কালারটির উপরে ক্লিক করে ওকে মেরে দিলে অলরেডি কিন্তু লেখাটি ঠিক এরকম চলে আসবে। এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লেখাটি সম্পূর্ণ ভিডিওটুকু করে নেবেন। এবার এই লেখাটি সম্পূর্ণ নিচে নিয়ে চলে আসবেন এরকমভাবে। যারা লেখাটি উপরের দিকে উঠছে এরকম দেখাতে চায় ভিডিওর মধ্যে, তাদের জন্য অ্যাকচুয়ালি এটি দেখানো। আর আপনারা চাইলে পৃষ্ঠাতে এভাবে লেখাও দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনারা চাইলে যে লেখাটি অনেক ভিডিওতে নিচে দিয়ে উপরের দিকে উঠছে এমনটি যদি করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই কাজটুকু করতে হবে। এটি নিচে নিয়ে চলে আসবেন। লেখাটি নিচে নিয়ে আসার পর আপনাকে এই যে একটি চাবি দেখতে পাচ্ছেন, এখানে একটি লক করে নিতে হবে। এখানে একটি লক করার পর আপনার একেবারে শেষ প্রান্তে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এই লেখাটির উপরে আঙুল দিয়ে চেপে এটি উপরে তুলে দিতে হবে, সম্পূর্ণ এরকম উপরে তুলে দিতে হবে। তাহলে কি হবে, যখন আপনি এই প্লে করবেন ভিডিওটি, এখানে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে লেখাটি উপরের দিকে উঠতেই রয়েছে। তো আপনারা চাইলে এভাবে লেখাটি কিন্তু সেট করতে পারেন। তো যেহেতু লেখাটি আমি আরেকটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করছি, তো এরকমই থাকলো। এখান থেকে অলরেডি প্লে করলে লেখাটি উঠে চলে যাবে উপরের দিকে। এবার এখানে যে ভয়েসটি আমরা তৈরি করেছিলাম সেই ভয়েসটি নিয়ে আসবো কিভাবে, তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। তাহলে আমাদের
কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো এখানে যে অডিও নামে একটি অপশান দেখছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু এই ভয়েসটি আমি ডাউনলোড করেছি, সেই জন্য আমাকে এই কাইনমাস্টারের এই ফোল্ডার অপশানে চলে আসতে হবে। ফোল্ডার অপশানে আসার পর এখান থেকে আপনারা এই যে ডাউনলোড ফাইল রয়েছে, তো ডাউনলোড ফাইলে নিশ্চয়ই ওটি চলে আসবে। তো আমরা একটু খুঁজে নিতে হবে যে ভয়েসটি কোথায় এসছে। তো ডাউনলোড ফাইলে ক্লিক করলাম, আমি একটু নিচের দিকে চলে গেলাম। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 19 সেকেন্ড একটি ভয়েস এখানে কিন্তু অলরেডি রয়েছে। তো এটির উপরে ক্লিক করার পর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনার সেই ভয়েসটি কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। তো আমি বাকি অংশটুকু এই লেয়ারের উপরে ক্লিক করার পর এই কেঁচি দিয়ে এখান থেকে কিন্তু কাটিং করে দেব। তো কাটিং করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন গল্প রেডি এবং এখানে কিন্তু ভয়েসও রেডি। এবার আমরা এখান থেকে একবার প্লে করে শুনতে পারি যে কেমন এই গল্পটি শোনা যাচ্ছে। আমার নাম রেশমি। আমি খুব অল্প বয়সে একটি ছেলের প্রেমে পড়ি এবং অল্প বয়সেই বিয়ে করি, কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার বিয়ের 2 থেকে 3 মাস পর আমার স্বামী এহ জগৎ ছেড়ে চলে গেল আর আমি হয়ে গেলাম বিধবা। এদিকে আমার গর্ভের সন্তান এসে গিয়েছিল। তো সেম এরকমভাবে আমরা চাইলে একটি স্টোরি ভিডিও বানিয়ে খুব সহজে ইউটিউবে আপলোড করে সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি এবং আমরা চাইলে এই ভয়েসটিও চেঞ্জ করতে পারি। তো ভয়েসটি কিভাবে চেঞ্জ করবেন আপনাদের একটু দেখিয়ে দেব। সেই জন্য আপনারা এই যে অডিওটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাইনমাস্টারে একটি ভয়েস চেঞ্জিং বলে একটি অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছে। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ভয়েস আপনারা দেখতে পাবেন, কিন্তু আপনারা চাইলে এই ভয়েসটি ব্যবহার করতে পারেন। এই ভয়েসটি ব্যবহার করলে যে গলাটি অনেকটি রিয়েল বলে মনে হবে। এই যে ভয়েসটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন। আমার নাম রেশমি। আমি এবার আপনাদের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটিও দেখিয়ে দেব। এজন্য আপনারা এই যে ভয়েসটি রয়েছে আবারও এই ভয়েসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে মাইকের ছবিটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এইখানে হালকা একটু মোটা করে দেবেন, অর্থাৎ এই যে জিরো রয়েছে এই জিরোটি একটু ব্যাক করে দেবেন। বুঝতে পারছেন? এবার গলাটি কেমন লাগছে একটু প্লে করে শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার নাম রেশমি। আমি খুব অল্প বয়সে একটি ছেলের দেখতে পাচ্ছেন? এবার আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে অ্যাড করতে পারেন, তাহলে গল্পটি আরও অনেক বেশি ভালো লাগবে। সেই জন্য আপনারা এই অডিওতে ক্লিক করতে পারেন। অডিওতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের কোনো অডিও থাকলে ব্যবহার করতে পারেন। যেহেতু অনেক ধরনের অডিও এখানে কিন্তু অনেকে ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনাদের আরেকটি সহজ উপায় রয়েছে, সেই উপায়টি একটু দেখিয়ে দেব। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ভালো দেখেছেন, সেগুলো নো কপিরাইট, সেগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আপনাদেরকে দেখাবো, সেই জন্য এই লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পর উপরে এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছি। যেহেতু আমার এই যে ডাউনলোড ফাইল রয়েছে, তো এই ডাউনলোড ফাইলে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আমি দেখিয়ে দেব। এই যে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট ছিল, তো এই নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দেব। তো এখানে
ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর স্ক্রল করে একটু উপরের দিকে তুলবেন। এই যে অপশানগুলো রয়েছে এগুলো তোলার পর এখানে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটিতে একটি ক্লিক করবেন। তাহলে ভিডিওতে অডিওটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এবার আমরা ভিডিওটি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে অলরেডি আমাদের কিন্তু সেই যে ভিডিওটি চলে যাবে। এবার এখানে অডিওর সাউন্ডটি আমরা কমিয়ে দেব। যেহেতু অডিওটির সাউন্ডটি কমানোর জন্য আমরা এই অডিওর উপরে একটি ক্লিপ করে নিতে হবে। ক্লিপ করে নেওয়ার পর এই যে মাইকের মধ্যে একটি চিহ্ন রয়েছে, এখানে একটি ক্লিপ করতে হবে। ক্লিপ করার পর অডিওর সাউন্ডটি আমরা এইভাবে কমিয়ে 20-25 এরকমই রাখবো হালকা ব্যাকগ্রাউন্ড হিসাবে। চলুন এবার আমরা প্লে করে একবার দেখে নিই যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়েছে কিনা। আমার নাম রেশমি। আমি খুব অল্প বয়সে একটি ছেলের প্রেমে পড়ি এবং অল্প বয়সেই বিয়ে করি, কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার বিয়ের 2 থেকে 3 মাস পর আমার স্বামী। সেম এভাবে আমরা যে কোনো স্টোরির ভিডিও খুব সহজে বানিয়ে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম স্টোরি ভিডিও কিভাবে তৈরি করে আপনারা আপনাদের ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন। এবং আপনারা না বুঝতে পারলে যে কোনো একটি প্রসেস অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপরে ভিত্তি করে আবারও ভিডিও বানিয়ে আপনাদের কাছে নিয়ে চলে আসব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা জানেন না যে ভিডিওটি কিভাবে এক্সপোর্টিং করতে হয়, তো লাস্ট স্টেপটুকু দেখিয়ে দেব। এই যে উপরে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এবং এখানে কিন্তু 1080 এবং এখানে 30 সেম এরকমই থাকবে। এবং নিচের দিকে সেভ অ্যাজ ভিডিও এই অপশানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার মোবাইলে অলরেডি এই ভিডিওটি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। এবং এই ভিডিওটি এক্সপোর্টিং শুরু হলে অলরেডি ধীরে ধীরে আপনার গ্যালারিতে এই ভিডিওটি চলে যাবে, সেখান থেকে আপনারা আপনাদের ইউটিউবে আপলোড দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।